1945 সালের আগে যে নাম কেউ শুনিনি এমন একটা নাম নাকি এখন পৃথিবীর সর্বোৎকৃষ্ট নাম। হত্যাকারীরা হত্যা করে বলছে, মানে বিষয়টা কেমন, আপনি একজনকে ঘুষি মারছেন, সে বলল যে ঘুষি মারলি কেন, ঘুষি মারতে আসছে আর আরো বড় বড় দুইজন ভদ্রনম্র তথাকথিত মানুষ এসা যে ঘুষি খাইছে তারা ধরে বলতেছে যে আরে ভাই তুমি তারা মারতে যাচ্ছ কেন। আপনি বললেন যে ভাই আমার ঘুষি মারছে কোনো কারণ ছাড়াই, আমারও জিজ্ঞেস করবো না তুই কেন মারলি ঘুষি। এখন ওই তথাকথিত দুইজন সভ্য ভদ্রনম্র সুশীল মানুষ বলছে যে আরে ভাই ওর আত্মরক্ষার অধিকার আছে। আরে আত্মরক্ষা কার থেকে করবে ও? এখানে তো আত্মরক্ষা আমার না দরকার, সে আমার মারতেছে, সে আমার মারতে আসছে, আমি না আত্মরক্ষা করব, আমি না তারা দুটা লাগামু ভালো করে, তারা আমি না দুটা কানের নিচে দুটা বসাবো আমি কেন, যাতে সে ভবিষ্যতে আর এরকম আক্রমণ না করে আর অন্যায় অত্যাচারে সে লিপ্ত না হয়, যাতে সে তার দাম্ভিকতা অহংকারে সন্ত্রাসবাদ তার না উঠে আসে, আমি না আত্মরক্ষা করতে তারা দুটা লাগানো উচিত। এখন যে মারে আক্রমণকারী নাকি আত্মরক্ষা করবে কিভাবে? আক্রমণকারী কিভাবে আত্মরক্ষা করে? যার উপর আক্রমণ করে সে না আত্মরক্ষা করে। আর টু বি অনেস্ট, এই আকাশ থেকে এই গোলা খসে পড়ে, ওই তথাকথিত সভ্য লোকজন বলে আকাশ থেকে এলিয়েন নামে, তারা বলে যে আকাশ থেকে একটা পাথর নামছে, এটা এন্টিক পিস, এটা 20,000 বছর আগে নামছে, আকাশ থেকে পড়ছে। তো এই যে একটা দেশ, সো কল্ড দেশ, আত্মরক্ষাকারী হিসেবে সমস্ত অসভ্য, জালেম, নির্যাতনকারী, মিথ্যুক, মিথ্যাচারী এরা যে বলছে, তো এই দেশটা কি আকাশ থেকে নেমে আসছে? 1945 সালের আগে তো ওটার কোনো অস্তিত্বই ছিল না। তাহলে এটা এই দেশটা গড়লো কিভাবে? এই দেশের নামটা কিভাবে আসলো? এইটার হিস্ট্রি কি আসলে? যদি 1945 সালের আগে 1944 সালেও আসি আমরা, তাহলে এই নামে তো কিছু ছিল না পৃথিবীতে। তা পৃথিবীতে যে এই নামটা আসছে, এটা কি আকাশ থেকে পড়ছে? না, পড়ে নাই। এটা কি পাতাল থেকে কিছু একটা উপর দিকে উঠছে? না, উঠে নাই। তাইলে এইটা হইল কিভাবে? এটা কি আত্মরক্ষা করে করে হয়েছে, না জুলুম, অত্যাচার, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যাচার, কিসের ভিত্তিতে এই জিনিসটা আসলে তৈরি হয়েছে? কেমন ওয়াল্লাহি আমরা মানুষরা অবাক। আমাদের দেশে আমরা যুদ্ধ করি জাতীয়তাবাদ নিয়ে, লড়াই করি জাতীয়তাবাদ নিয়ে, রাস্তায় নামি জাতীয়তাবাদ নিয়ে, এরপরে আমরা বলি মুসলিমরা, যারা মুসলিম তারা কেন আসে নাই, তারা কেন নামে নাই। আরে ভাই, মুসলিম সে তার দিন রক্ষার্থে কাজ করবে, সে তার দিনের প্রচার প্রসারে কাজ করবে, সে কোনো জাতির জাতীয়তাবাদ নিয়ে কাজ করবে না। কারণ ইসলামে এমন জাতীয়তাবাদ যেগুলো খুব বেশি কল্যাণকর বলে এখন পর্যন্ত কেউ তেমন দেখাইতে পারবে না। প্রথমে একটা দেশ থাকে বিশাল বড়, ওইটা একটা জাতীয়তাবাদ থাকে, এরপর ওইটা ভাঙ্গে আরেকটা দেশ হয়, এরপরে দুইটা জাতীয়তাবাদ হয়, এরপরে ওইটা ভাঙ্গে আরেকটা দেশ হয়, তিনটা জাতীয়তাবাদ হয়। প্রথমে যারা সবাই মিলে এক থাকে জাতীয়তাবাদের নামে, তারাই যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে, তারা আবার যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে। যেমন আপনি দেখবেন, আপনার গ্রাম আর পাশের গ্রাম লাগলে আপনি আপনার গ্রামের পক্ষ নেন, আপনার উপজেলার পাশের উপজেলা লাগলে আপনি আপনার উপজেলার পক্ষ নেন, এবং এই উপজেলায় কিন্তু আপনার আগের যে গ্রামের সাথে আপনার শত্রুতা, ওই গ্রামের শত্রু আপনার বন্ধু হয়ে যায় অটোমেটিক।